বরগুনার আমতলী উপজেলার একে স্কুল সংলগ্ন সুবর্ণা হোটেলটি এখন পরিচিত গরিবের হোটেল নামে। গত 18 বছর ধরে হোটেলটির মালিক বশির ডিলার প্রতি বুধবার দরিদ্র, অসহায় ও ছিন্নমূল মানুষদের বিনামূল্যে একবেলা পুষ্টিকর খাবার খাওয়ানোর উদ্যোগ চালিয়ে যাচ্ছেন। প্রতি বুধবার দুপুরে উপজেলার বিভিন্ন এলাকা থেকে শতাধিক হতদরিদ্র মানুষ জড়ো হন সুবর্ণা হোটেলের সামনে। সেখানে তারা পরিপাটি পরিবেশে বিনা খরচে উপভোগ করেন একবেলা ভাত, মাছ, মাংস, ডিম, ডাল ও সবজি। দৃশ্যটি যেন কোনো উৎসবমুখর অনুষ্ঠানের মতো, তবে এর পেছনে আছে নিঃস্বার্থ মানবিকতা ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের তাগিদ। হোটেল মালিক বশির ডিলার বলেন, কোনো প্রচার বা ব্যক্তিগত লাভের জন্য নয়, শুধু আল্লাহর সন্তুষ্টি আর নিজের আত্মতৃপ্তির জন্যই আমি এই কাজ করি। গত 18 বছর ধরে যতটুকু পারি অসহায় মানুষদের একবেলা ভালোভাবে খাওয়ানোর চেষ্টা করছি। যতদিন বেঁচে থাকবো ততদিন এই কাজ চালিয়ে যেতে চাই। আমি প্রতি বুধবার দিন দুপুরে একবেলা অনেক দিন থেকে খাওয়াই আসছি, আরো সামনের দিনগুলো আল্লাহ দিন বাঁচিয়ে রেখে আমি খাওয়ানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। যদি আল্লাহ আমাকে ভালো লাগে আমি ইনশাল্লাহ খাবো নিজের খরচায়, এবং আমাকে কেউ সাহায্য লাগে না, দেয় না, এবং কেউ তা লাগবে না, নিজের খরচাই করি। প্রতি বুধবার দুপুরে খাবারের টেবিলে দেখা যায় নানা শ্রেণীর শতাধিক দরিদ্র মানুষকে। কেউ ভিক্ষা করেন, কেউ দিনমজুর, কেউ বা একেবারে আশ্রয়হীন। কিন্তু খাবারের লাইনে নেই কোনো বিশৃঙ্খলা বা হুড়োহুড়ি। সবাই শান্তভাবে লাইনে দাঁড়িয়ে নিজের ভাগের খাবার গ্রহণ করেন। প্রত্যেক বুধবারে একদিন দেয় খাবার, আমাকে খুব ভালো লাগে, আমরা খাইয়ে শান্তি পাই। খুব ভালো লাগছে, প্রত্যেক সপ্তাহে দেয় একদিন। হোটেলের কর্মচারীরা জানান, মালিক বশির ডিলার তাদের বিশেষভাবে নির্দেশ দিয়েছেন, প্রতি বুধবার যে কেউ যদি গরিব, অসহায় বা অর্থহীন হয়ে খাবার চায় তাকে আগে খাবার দিতে হবে। মানবিক এই উদ্যোগ আজ আমতলীর গর্বে পরিণত হয়েছে। মানুষ এখন সুবর্ণা হোটেলকে শুধুই খাবারের স্থান নয়, বরং মানবতার আশ্রয়স্থল হিসেবে দেখে।